আপনারা আমাদের নিয়ে টিটকারি মারেন না? মাদ্রাসায় পড়ালে খাবে কি জানেন না? একদিকে আমাদের বলেন হুজুররা খালি খায় আর খায় আর খায়, খেয়ে খেয়ে ইয়া বড় বড় ভুড়ি বানায়। যদি বলে ঠিক আছে তোমার বাচ্চাটাকে মাদ্রাসায় দাও না, না হুজুর এখন পড়েছিস কি আর করার, কষ্ট কর তোরা, আমাদের চেতনা হারানো পর্যন্ত সীমাবদ্ধ। নাউযুবিল্লাহি মিন যালিক। বাংলাদেশে দেখেন না এখন বিভিন্ন দিবস পালন হয়, দিবসের মধ্যে নির্দিষ্ট জায়গায় গিয়ে ফুল দিয়ে আসতে পারলেই চেতনা খতম, আর কিচ্ছু লাগবে না। নির্দিষ্ট জায়গায় যাবে, খালি পায়ে হাঁটবে, সারা বছর সেখানে জুতা পা দিয়ে হাঁটুক, সমস্যা নেই। ওই একদিন জুতা মোবারক খুলে খালি পায়ে হেঁটে হেঁটে গিয়ে ফুল মোবারক রেখে আবার চলে আসবে। আচ্ছা আমারে বলেন তো, কয় কেজি ফুল রেখে আসলে কয়দিন কবরে সুখ থাকে? বলেন না। একটা খাম্বা, বড় একটা খাম্বা, এই খাম্বার গোড়ায় কয় কেজি ফুল রেখে দিয়ে আসলে কয়দিন কবরে সুখ থাকে? এমন কোন ফতোয়া আছে নাকি আপনাদের কাছে? নাই। অথচ যেই কয় টাকা দিয়ে ফুল কিনেছে, এই কয় টাকা দিয়ে যদি গরিব দুঃখীরা খাওয়াতো, এতিম মিসকিনরা খাওয়াতো, ইসালে সাহাবের নিয়তে তাদের কাছে সওয়াবটা হাদিয়া হিসাবে পৌঁছানোর নিয়তে, আমারে বলেন যে যেই মতের হন, যে যে দলের হন, আমাকে বলেন কবরে যারা শুয়ে আছে ফায়দা হতো নাকি হতো না? তো যা করা দরকার তার খবর নাই, ইবাদতের খবর নাই, ইসালে সওয়াবের খবর নাই। এমনকি তাদের আত্মীয় স্বজন যারা জিন্দা আছে, ওই মানুষগুলো খেয়ে আছে নাকি না খেয়ে আছে, কষ্টে আছে না সুখে আছে, এটা পর্যন্ত খবর নেওয়ার চেষ্টা করে না। সালাম বরকত রফিক জব্বারের নাম তো সবাই বলে, সালাম বরকত রফিক জব্বারের নাতিপুতি তো দুনিয়াতে থাকতেই পারে, ওরা কি সুখে আছে না অশান্তিতে আছে, কোথায় আছে, কিভাবে আছে, এই খোঁজগুলো নেওয়াই তো হতো আসল প্রেমের দাবি, আসল ভালোবাসার দাবি। কিন্তু এইখানে কাউরে খুঁজে পাবেন না, এই লাইনে একটারও খুঁজে পাবেন না। সব দেখবেন খালি ফুল দেওয়া, চেতনা বিলি করা, এখানেই শেষ। একদিন 1 কোটি 2 কোটি 3 কোটি টাকার ফুল দিয়ে আসে, সকালে দিয়ে আসে, সন্ধ্যাবেলা ঝাড়ু দিয়ে নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়, কেচ্ছা খতম। এই যে 3 কোটি টাকার অপচয় হলো, অথচ এটা দিয়ে মৌলভীবাজারের গরিবদের পেছনে ব্যয় করলো, বাংলাদেশের অনেক মানুষের অভাব দূর হতো নাকি? আবার কষ্ট পাচ্ছেন হুজুর, ওই হাত দিলেন। আরে ভাই, যা যৌক্তিক কথা তা তো বলাই লাগবে। কেউ যদি না বলে সমাজ পরিবর্তন কিভাবে হবে? এগুলো যদি যৌক্তিক হয় আমরাও করি। যদি এমন হয় যে 1 মণ ফুল দিলে কবরে 1 মাস সুখ থাকে, আল্লাহর কসম আমি চান্দা করে ফুল দেওয়ার ব্যবস্থা করব। সবাই তোমরা দাও, বেশি বেশি ফুল দাও, কবরে বেশি বেশি সুখ থাকুক। তো যদি এমন হয় না, ফুলের সাথে সুখের সম্পর্ক নাই, তাহলে অযথা ফুল ছিঁড়ে এই টাকাগুলো অপচয়ের দরকার কি? এর চাইতে ভাই তুমি গরিব দুঃখীরা খাওয়াও, আত্মমানবতার সেবা করো, তাতে না ফায়দা। কিন্তু অযৌক্তিক কাজগুলোই আজকাল চালাই হলো যৌক্তিকতার নামে। প্রশ্ন ছোড়া যাবে না, আমাদের নিয়ে উল্টো টিটকারি মারবে। পহেলা বৈশাখে দেখেন না কি করে, হুতুম পেঁচা আরো কি কি এগুলো মূর্তি নিয়ে রাস্তায় বের হয়, রাস্তায় বের হয়ে বলে এসো হে বৈশাখ এসো এসো। কেন? এভাবে না বললে বৈশাখ মামা আসবে না? যদি এভাবে হুতুম পেঁচা নিয়ে মিছিল না করে, বাংলাদেশে বৈশাখ আসবে না? নাকি এমন আশঙ্কা আছে বৈশাখ রাগ করবে, থাক রে এই বছর আমার রিসিভ করতে তোরা আসলি না, এই বছর বাংলাদেশে আমি যাব না। চৈত্র এসেছে ঠিক আছে, সামনে জ্যৈষ্ঠ আসবে, আসুক, বৈশাখ আমি এই বছর আসবো না, আমার ইগোতে লেগেছে, তোরা আমারে পাত্তাই দিলি না, এমন আশঙ্কা আছে? নাই। তাহলে এভাবে হুতুম পেঁচা নিয়ে বের হলে কি লাভ? নাম দিয়েছে মঙ্গল শোভাযাত্রা। বারে আল্লাহরে মানে না, আবার মঙ্গল শোভাযাত্রা মানে মঙ্গল কামনা করে এই মিছিলটা করে। কার কাছে মঙ্গল কামনা করো? আল্লাহ তো বিশ্বাস করো না, তাহলে মঙ্গল চাওটা কার কাছে? আল্লাহ যখন মানো না, তখন চাওয়ারও তো অর্থ থাকে না। তো এগুলো কোন দেশের বিজ্ঞান? এগুলো কি মেড ইন জিঞ্জিরা না মেড ইন চায়না, মেড ইন বুড়িগঙ্গা না মেড ইন ঢাকা? আমার তো মাথায় ধরে না। আমরা বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ পড়লে টিটকারি মারে, মোল্লাদের মাথায় ডিস্টার্ব, মোল্লারা কিচ্ছু বোঝে না। না হলে আকাশে মেঘ নাই, নামাজ পড়লে কি হবে? নামাজ পড়লে বৃষ্টি আসবে। আমরা নামাজ পড়লে বিজ্ঞান খুঁজে পাই না, আর ওরা হুতুম পেঁচা নিয়ে রাস্তায় বের হলে বিজ্ঞান আর বিজ্ঞান আর বিজ্ঞান। এগুলোকে বিজ্ঞান না ভণ্ডামি? এই যে পশুর নামে পশু প্রেম, যে একদিনে এত গরু জবাই করলে আগামী বাংলাদেশে গরুর নাকি সংকট পড়বে, এটা হলো 3 নম্বর যুক্তি। একদিনে এত গরু জবাই করলে আগামী বাংলাদেশে গরুর সংকট পড়বে। গরুর অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইলে গরু জবাই কমাতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? রিজিকের মালিক কে? জন্মের মালিক কে? মরণের মালিক কে? আচ্ছা, বাংলাদেশের মানুষ কি ব্যাপকভাবে ঘোড়া খায়? আপনারা জীবনে ঘোড়ার গোশত খেয়েছেন? এক টুকরাও ছুঁয়ে দেখেছেন? দেখেননি। যদি এমন হতো না খেলেই বাড়ে আর খেলেই কমে, বাংলাদেশ তো ঘোড়া দিয়ে ভরতে ভরতে ঘোড়াময় হয়ে যাওয়া দরকার ছিল। যুক্তি তো এটাই বলে, যদি ওদেরটা মানি আর কি, যে না খেলে খালি বাড়বে
আর খায়া ফেললে এটা সংকট দেখা দিবে। তাহলে ঘোড়া দিয়ে দেশটা ভরে যাওয়া দরকার ছিল নাকি ছিল না? অবশ্যই ছিল। ঘোড়া আছে কয়টা, গরু আছে কয়টা? আচ্ছা, একটা গরু বছরে কয়টা বাচ্চা দেয়? একটা কুত্তায় কয়টা বাচ্চা দেয়? চিন্তা করেন আপনারা, কই গরু কই কুত্তা, মানে অন্তত 6-7 গুণ তো ব্যবধান থাকার কথা ছিল। তাহলে দেশে গরু বেশি না কুত্তা বেশি? দরকার ছিল কুত্তা দিয়ে পুরো দেশটা কুত্তান্বিত হয়ে যাবে। কিন্তু দেখা যাচ্ছে গরু এত কম বাচ্চা দিচ্ছে, তারপরও গরুই আলহামদুলিল্লাহ পাওয়া যাচ্ছে। এই যে ঢাকা শহরে গিয়ে দেখেন না, মৌলভীবাজারে টের পান না পান, গাবতলী থেকে হাঁটা শুরু করেন, আজকেই যান, 10 তারিখ লাগবে না, আজকেই যান, গাবতলী থেকে হাঁটা শুরু করেন, আরেক মাথায় যান, চলতেই পারবেন না, এই পরিমাণ গরু আলহামদুলিল্লাহ। এখনো পর্যন্ত আল্লাহ আমাদেরকে এতটুকু দিয়েছেন। ইন্ডিয়ার গরু যদি আমরা ওই ফকিন্নি ইন্ডিয়া, মনে কষ্ট নিয়েন না, ওই ফকিন্নিদের গরু, মানে মন ফকিন্নি আর কি, খেয়ে এসেছেন না গিয়ে খাবেন, তো এই যদি ওদের গরু একটাও জবাই না করি, খালি বাঙালি গরু দিয়ে আমরা কোরবানি করি, আপনাদের কি ধারণা কোরবানি করতে পারবো না? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এত দেওয়া দিয়েছেন, দেশটা ছোট হতে পারে, আল্লাহ এত দেওয়া দিয়েছেন, ওদের গরু মোদিজিরে খুশি করার জন্য ওদের গরু লাগবে না, যে এই গরুর মুখ খাওয়ার জন্য এটি ওদের কাছেই থাকুক। ওরা মুখ খাবে কি কিসের, না হলে ওরা গোবর মাখাবে কিসের, এগুলো তো ওদের কাছে বরকতের জিনিস, এগুলো থাক ওদের। আমরা আমাদের গরু দিয়ে কোরবানি করবো, পারবো নাকি পারবো না? আল্লাহ বরকত দিয়েছেন নাকি দেন নাই? তো বরকতের মালিক কে? আল্লাহ। যুক্তি তো বলে যেই জিনিসের ডিমান্ড বেশি ওই জিনিসের সাপ্লাই বেশি। মার্কেটে যদি গরুর চাহিদা থাকে, মানুষ গরুর ফার্ম করবে, গরু পালবে, গরুর জন্য কষ্ট করবে। বহুত মানুষ বাংলাদেশে এমন আছে যারা সারাটা বছর কষ্ট করে, কোরবানিতে আসলে 10টা-20টা গরু বেচে মোটামুটি বাকি একটা বছর সুখে থাকবে, শান্তিতে থাকবে। গরুকে নিয়ে অনেক স্বপ্ন থাকে মানুষের। যারা গরু পালে না এরা বুঝবেন, এটা আমি আপনি বুঝবো না। যারা গরু পালে একটু শুনে দেখেন না, গরুকে নিয়ে তাদের কত প্ল্যান, কত স্বপ্ন, কত পরিকল্পনা, কত আবেগ কাজ করে। এই যে গরুগুলোর পেছনে এত শ্রম দেয়, এত মেহনত দেয়, কেন? কারণ এগুলোর পেছনে তাদের ফায়দা আছে। যদি এমন হয় গরুর পেছনে খালি ব্যয় হয়, কিন্তু কেউ কোরবানির জন্য কেনে না, কারণ সবাই গরু প্রেমিক হয়ে গেছে, কেউ কোরবানির জন্য গরু কেনে না, বাজারে কোনো চাহিদা নাই, গাবতলীতে গরু এমনি পড়ে থাকে, তাহলে ধীরে ধীরে গরুর প্রতি যে মেহনত হচ্ছে, যে ফার্ম গড়ে উঠছে, কমবে না বাড়বে? কমবে না। ধীরে ধীরে কমতে জিরোর কাছাকাছি চলে আসবে না? তাহলে কি বুঝলেন? যেটার দরকার সেটা ভাই আল্লাহই দেয়। 71 সালে বাংলাদেশের লোক ছিল 7 কোটি, আজকে বাংলাদেশের লোক আছে 16 কোটির বেশি। পরিসংখ্যান যাই বলো, 16 কোটির অনেক বেশি। এই দেশে এই যে এত লোক বেড়েছে, দেশ কি বেড়েছে নাকি? দেশ তো বাড়ে নাই। আমরা তো দেশের পরিধি বাড়াতে পারি নাই। বলবেন হ্যাঁ কিছু চর জেগেছে, কিছু চর জাগলে আবার অনেক জায়গায় নদীতে ভেঙেও তো গিয়েছে, ওগুলো হিসাব নিকাশ করে খুব সুবিধা হবে না। এমন তো না যে আমরা আসাম জয় করেছি, ত্রিপুরা জয় করেছি, কলকাতা জয় করেছি, মাওলানা ভাসানীর স্বপ্ন পূরণ করেছি, এমন তো না। বরং যা ছিল তাই আছে। এই যে লোক যে দ্বিগুণের বেশি হলো, খালি 71-এই খেত, 2024-এ কেউ খাবার পাচ্ছে না। দেশ তো বাড়ে নাই, খাবার পাচ্ছে কেমনে? খাবারের মালিক কে? রিজিকের মালিক কে? এই যে আপনারা আমাদের নিয়ে টিটকারি মারেন না, মাদ্রাসায় পড়ালে খাবে কি জানেন না? একদিকে আমাদের বলেন হুজুররা খালি খায়, খেয়ে বড় বড় ভুড়ি বানায়। যদি বলে ঠিক আছে তোমার বাচ্চাটাকেও মাদ্রাসায় দাও না, হুজুর